এই গ্রামে যত মাইয়া মানুষ আছে সবার নাম পরিচয় আমার লাগবে। আপনি চলে যান আপনি। জাহান, তুমি এমন কেন করতেছো? বলা হয়ে আছে কান্দিস না মা, কান্দিস না। আমি আমার স্বামী হারাইছি, ওলা হারাইছি, তারপরও দেখ আমি বাইচে আসছি। আব্বা, ওরা একটা নিরীহ মানুষ সেভাবে মারতে পারলো? ওদের অত্যাচার দিন দিন বাড়তেই আছে। ওদের অত্যাচার কি কোনোদিনও শেষ হইব না? হইব, শেষ হইব। অগদিন ফুরে আইছে। কাকা, আপনি? হাসপাতাল থেকে পালাই আইছি। গ্রামের অবস্থার কথা শুই না আর থাকতে পারি নাই। ঠিকই কইছেন, গ্রামের অবস্থা এখন জানি, সবই জানি। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কারণ ওরা বেশি বাড়ছে। অগর সময় শেষ হয়ে আইছে। কিন্তু আমরা তো সে আগের মতে ওদের ভয়ে ঘরে মুখ বন্ধ করে বসে আছি। গ্রামের মানুষ ওদের ভয়ে ঘর থেকে বাইরে হতে চায় না, না জানে ওদের সামনে পড়ে যায় সে চিন্তায়। কোনো কিছুই তো বদলায় নাই মেম্বার সাহেব। বদলায় নাই কে কইল? আগে মানুষ চেয়ারম্যানের বাড়ির চাকরের দিকেও তাকাইত না। এখন চেয়ারম্যান আর তাগপোলার লগে কথা কইতে শুরু করছে। আরো হইব, দেখতে থাকো। মেম্বার সাহেব, আপনার পায়ের কি অবস্থা? ওরা আমারে চিরদিনের জন্য ল্যাংরা, লুলা আর কানা করে দিছে। কাকা, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু তো একটা করতে হইব। নূরজাহানরে তোমার বাড়িতেই রাখতো, বাপ মরা মাইয়া। আমার আব্বা মরে নাই, আমার আব্বারে ওরা মাইরা ফেলাইছে, খুন করছে। ওরা আমার স্বামীরে খুন করছে, আমার পোলারে খুন করছে। ওগো বিচার হইবই, আল্লাহ ওগো বিচার করবই। ঠিকই কইছ, পাপ বাপের ছাড়ে না। ওরা যত পাপ করছে তার শাস্তি ঘনায় আইছে। আমার আর কেউ রইল না, ওরা আমার এতিম করে দিল। কে কইছে তোমার কেউ নাই? আমরা তো আছি, এই যে মেম্বার সাহেব আছে, আমি আছি। তাছাড়া তোমার বাপ মরার আগে তোমারে আমার শিমুলের হাতে তুলে দিয়ে গেছে। নূরজাহানের তন্ন তন্ন করে খুঁজতেছে। এমন নূরজাহানের বাইরে রাখা ঠিক হইব না। হ্যাঁ, ঠিকই কইছস। ভাবি সাহেব, মায়াডারে নিয়ে ঘরে যান। চল মা, ঘরে চল। আয় আয় মা। থাম, কই যাস? কই যায় এটা যায় না, তোরা কি করবি? কি করবো এটা আমার ব্যাপার। তোরা যেটা জিগাইছি এটার জবাব দে। যদি জবাব না দি? তোর জবাব দেওয়া লাগবে না, আমাকে লোকে চল। কই যাম? তোর বাপের কাছে। চেয়ারম্যানের সামসা তোরা। চেয়ারম্যান তোগো বাপ লাগে, আমার না। বেশি কথা বলবেন। এই আরেকটা মার, আরেকটা মার। এটা হইলো তোর বেয়াদবির ফল। বেশি কথা কবি ঘুরিয়ে এনে ফালাই দেবো। চল। তোমার পোলার খুনের কোনো গতি করতে পারলি না এখনো? আব্বা, রাজবি শুধু তোমার একার পোলা, আমার ভাই না। খুনি এখনো ধরা ছোঁয়ার বাইরে, আমার সহ্য হইতেছে না।
আমারও সহ্য হচ্ছে না আব্বা। ওই মাইয়া পলাইছে, ওই মাইয়ারা যদি ধরতে পারি তাইলে খুনি পর্যন্ত পৌঁছাই যাব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কোনো খবর আছে? চেয়ারম্যান সাহেব, তদন্ত চলতেছে, এখনো কিছু পাওয়া যায়নি। পাওয়া যায় না তাইলে আইছো কেন? এই যে চেহারা দেখাইতে? আমার ভাইয়ের খুন হয়েছে কতদিন হয়ে গেছে, আজ পর্যন্ত খুনিরে ধরতে পারো নাই। এত সহজ না, বাড়িতে বসে যে কেউ ফল পাড়তে পারে। তুমি কি করছো? তোমার কাজ কি? তোমার কাজ আসামি ধরা। তুমি আজ পর্যন্ত আমার ভাইয়ের খুনিরে ধরতে পারো নাই। চেয়ারম্যান সাহেব, আপনার পোলারে বুঝান, ওনার কাছ থেকে আমার শিখতে হইব না কোনটা করতে হইব কোনটা করতে হইব না। লেখাপড়া তো মনে হয় শেখান নাই। কি কি কইলি তুই? তোর এত বড় সাহস? চেয়ারম্যান বাড়িতে আইসা চেয়ারম্যানের পোলারে মূর্খ কর। চুপ, একদম চুপ। কোনো ধরনের তুই তুকারি না। আমি আপনার বাপের কেনা গোলাম না, যাবে যা ইচ্ছা তাই ব্যবহার করবো। আরে থামো, নিজেরা কামড়া কামড়ি শুরু করছো কেন? চেয়ারম্যান সাহেব, আমি কোনো ঝগড়া করতে আসি নাই, আইছিলাম একটা কথা কইতে। কি কথা? ইদানিং আপনার পোলায় কথায় কথায় বন্দুক ফুটাইতেছে, এটা বড় স্যারের কান অব্দি গেছে। তাতে কি হয়েছে? আমার যা খুশি আমি তাই করব। তুমি আসো না? তুমি তো আমার লোক, তুমি সামাল দিবা। হ, আমি তো আছি, এই জন্য আপনাকে নানা অপকর্ম দীক্ষা না দেওয়ার ভান করে থাকি। কিন্তু বড় স্যারের বদলি না হওয়া পর্যন্ত মানুষ মারা তো দূরের কথা, একটা বন্দুকের গুলিও যেন না ফুটে। এইগুলো আবার কেমন কথা? আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকুন। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। আসসালামু আলাইকুম। এই, তুই কামে হস না কেন? আমি আপনার লগের কাম করবো না। এর আগেই কইছিলাম না, কুতুব চেয়ারম্যানের লগে যে কাম করতে আসে নিজের চাইলো আমার ইচ্ছা। তুই থাকবি কি যাবি সে সিদ্ধান্ত দিব আমি, তুই না। চেয়ারম্যান, পুরান দিনের কথা বাদ দেন, এখন আপনার সিদ্ধান্তে কিছুই হইব না। আব্বা, তোমার চাকরের মুখে দেখি কথার খই ফুটছে। আমার এই 33 বছরের চেয়ারম্যান জীবনে এই প্রথম দেখলাম আমার চোখের দিকে চোখ তুললা কেউ কথা কিছু। আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বাইরে যাইতেছে, এছাড়া তোর উপায় নাই। আব্বা, তুমি এখন ওর লগে কথা কইতেছো? পরে আমি মার দেখি কত সাহস তোর, মার। তুই কি ভাবছস এখানে আমি আইছি? আমি না রে, ঝড় আইছি। তোর এই পিস্তল আমারে মারতে পারবো, কিন্তু ঝড়ে মারতে পারবো না। মার মার দেখি। ঝড়? তোর ঝড় আমি ভইরা দিতেছি। এই থাম, থাম কইতেছি। আব্বা, তুমি মেরে আটকাও না। আরে থাম। যা যা, তুই আব্বা, তুমি কি কইতাছো এগুলা? যা করতেছি। আব্বা, তুমি ওটা ছাড়া দিলা। রশিদ, হারুন, জি চেয়ারম্যান সাহেব। ঘটনা কি হয়েছে উল্লেখ? ওই পোলা আপনার বিরুদ্ধে পুরা গ্রামবাসীরা খেপায় তুলছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব,
শুধু খেপায় তুলে নাই, ওই গ্রামবাসী আর ওই পোলারে নিয়ে স্বপ্ন দেখে কুতুব চেয়ারম্যানের পতন। এখন বুঝছো কেন মারতে মানা করছি? ও তো একা নাই, ও পুরা গ্রামের হল লয়ে আইছে। আর এমনি মারা যাইব না, আরে মারতে হইব পারে না, পারে। মুর্শিদ, হারুন, জি চেয়ারম্যান সাহেব। তোরা থানায় যা, আসলামের লগে কথা ক। তোমরা সবাইরে ডাকছি একটা জরুরি দরকারে। ওই চেয়ারম্যান পরিবারের সবাইরে উচিত শিক্ষা দিতে হইব। তোমরা সবাই কে কে আমার সাথে একমত? মেম্বার সাহেব, চেয়ারম্যানের লোকরা আমার ছেলেরে উঠাই নিয়ে গেছে। ওরা আমার ছেলের মাইরে ফেলে। মেম্বার সাহেব, আপনি একটা কিছু করেন। ওই তো কাকা, শিমুল আইতাছে। বাজান, তুই আইছো? ওরা তোর কোনো ক্ষতি করে নাই তো? না আব্বা, আমার কোনো ক্ষতি করে নাই। তোর সুযোগ পাইলে সর্বনাশ করত। ওরা হইতেছে কাল সাপ, সুযোগ পাইলেই সবল দিব। সুযোগটা তো না পাক, তার আগে বিচার জায়গা দিতে। আপনারা কি চেয়ারম্যান আর তার লগের জানোয়ারগুলোর ধ্বংস চান? তাগো মৃত্যু চান? তাহলে আজ রাইতে চেয়ারম্যান শুয়োরের বাচ্চাগুলারে জাহান্নামে পাঠামু। কে কে যাবেন আমার লগে? হাত তোলেন। তাইলে কি কারো সাহস নাই? এমনি কি মুক্তি মিলবো? আমার লগে কি খাড়ানোর মতো কেউ নয়। আছি, আমরা সবাই আছি, কিন্তু ওরা শক্তিশালী, আমরা ওগুলোকে পারুম না। ঠিক আছে, তাইলে আমি একাই লড়বো। বাহ 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 বাহ, মজমা তৈরি হইছে, বিদ্রোহ চলতেছে, বিদ্রোহের আগুন জ্বলতেছে না? এই বিদ্রোহ নায়ক কে? তুই? আপনি কেন আইছেন এইখানে? আমি আইসি এই গ্রামে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। চল আমার লগে আয়। অফিসার, শিমুল যাইব না। মেম্বার সাহেব, পুলিশের লগে বেশি পাঙ্গা নিতে আইসেন না। আমি যদি আমার পুলিশ ফোর্স নিয়ে আসি, এই গ্রামবাসী, পুরা গ্রামবাসী আমার আটকে রাখতে পারবো না। আমার ছেলের অপরাধ কি? অপরাধ কি? অপরাধ করতে গেলে জানতে পারবা। আরে আমার ছেলের নিয়েন না, ও কোনো অন্যায় করে নাই। মেম্বার সাহেব, আরে দাঁড়ান, আমার ছেলের নিয়েন না। কাকা, শিমুল তো পুলিশ নিয়ে গেল, তাহলে কি আন্দোলন হইব না? আমরা কেন থেকে মুক্তি পাবো না? অবশ্যই হইব। 30টা বছর পর গ্রামের মানুষ মুক্তির স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন আমি ভাঙ্গা যাইতে দিব না। যার শুরু আছে তার শেষও আছে। আমি এর শেষটা দেখা ছাড়বো। এটা রাজুটা করো। স্যার, কিছু মনে করবেন না, ওর অপরাধটা কি জানতে পারি? তোর কাছে আমার কৈফিয়ত দিতে হইব? না না স্যার, বিষয়টা তা না। আমি তো জানি শিমুল খুব ভালো ছেলে। ভালো না খারাপ এটা আমি বুঝি, নাকি তুই বুঝিস? ওই যেটা করতে কইছিস ওটা কর। যা। জি স্যার, চল। যা করতেছো চালাই যাও। ওই চেয়ারম্যান আমারও অনেক ক্ষতি করছে। আমি আইনের লোক হইয়াও ওর কিছুই করতে পারিনি। তবে আমার বিশ্বাস তুমি পারবা। তুমি পারবা ওই চেয়ারম্যানের কুখ্যাত সাঙ্গপাঙ্গগুলোরে সাহায্য করতে। তবে এই মুহূর্তে আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না। আমি তোমার সাথে আছি, এটা মনে রেখো। এখানে কি হইতেছে? যাইতেছি স্যার। স্যার, আব্বা, আব্বা,
কি ব্যাপার এখানে কি? আমার ছেলে কই? আমার ছেলের আমি নিতে আইছি। এটা কি মামুর বাড়ির আবদার? দেখেন, এমন করেন না, আমার ছেলের আপনি ফিরিয়ে দেন। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে তোর পোলার সাথে তোর 14 শিখের মৃত্যু করে দিই। আমি আমার ছেলের না নিয়া এখান থেকে যাবো না। শিমুল, শিমুল রে, বাবা, বাবা তুই কই? আব্বা, আব্বা আমি এই রে। বাবা কই যাস? ওদিকে যাওয়া যাবে না বললাম না? আমার বাবার কলার কেন করতেছেন? শুধু কলার না, তোর বাপ যদি এই থানা থেকে না যায় আর অনেক কিছুই করবো না। তুই নিজে পোলায় সহ্য করতে পারবি। আমার ছেলে, আমি আমার পোলার কাছে যাবো। আপনি আমার বাপের গায়ে হাত দিচ্ছেন না, আমি আপনারে ছাড়ুন না, ছাড়ুন না আপনারে। কে কারে সারে ওটা পরে দেখতেছি। তুই যদি নেক্সট টাইম থানায় এসে কোনো হাঙ্গামা করস, তোরে আর তোর পোলারে একদম গুম করে ফেলাম। আয় আয় আব্বা! কাকা, আপনার ছেলেরে ছাড়ে নাই? না, ছাড়ে নাই, বরং পুলিশ আমারে মারছে। পুলিশ আমারে মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু পুলিশ আমার শিমুলরে আটকে রাখছে, এটা আমি সহ্য করতে পারতাছি না। চিন্তা করবেন না, আপনার ছেলে এই গ্রামবাসীর জন্য লড়াই করছে। গ্রামের প্রত্যেকটা মানুষের দোয়া তার সাথে আছে, তার কিচ্ছু হইব না, আল্লাহ তারে সাহায্য করবে। তুমি কইতাছো এই কথা? মোবারক চাচা আমারে সব বুঝাই কইছে। এখন আমিও চাই এই লড়াই চলুক, এই জালিমগো হাত থেকে গ্রামের প্রত্যেকটা মানুষ মুক্তি পাক। তার আগে শিমুলরে মুক্ত করতে হইব। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আপনি একটা কিছু করেন। করুন, অবশ্যই করুন, কিন্তু কেমনে করবেন? ওই পুলিশ তো চেয়ারম্যানের লোক। কাল সকালে তুমি আমার বাড়িতে চলে আইসো, ওইখানেই সব কথা হইব। এত মারি, এত মারি, তারপর তো লাগে না কেন? আমি তো তোর মতো সামসা না যে আমার কিছু হইব। এই, তোর প্ল্যান কি? সিআর শেষ কইরা গ্রামের মানুষের মুক্ত করাই আমার প্ল্যান। তাই নাকি? চেয়ারম্যান সাহেব, এই যে আপনার কুত্তা। রে, পুলিশের ডলা কেমন লাগতেছে? এইবার বুঝছস তো আমার ক্ষমতা? চেয়ারম্যান সাহেব, আপনি কইলে আপনার ছেলের খুনের মামলা ওরা ফাঁসায় দেই। না 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 না, ওই মামলায় আমি কাউরি ফাঁসাব না। আমার পোলারা যে খুন করছে তার আমি কাইটটা ফাল্লা ফাল্লা কইরা লবণ আর মরিচ আর হলুদ দিয়া মাখাইয়া রৌদ্রে শুকাইতে দিব। ঠিক আছে, আপনার মর্জি। আমি দেখি এর কাছ থেকে কিছু বাইর করা যায় কিনা। আর কি বাইর করবা? এই গ্রামের মানুষের কানে আমাগো বিরুদ্ধে কুমন্ত্রণা দিছে। আরে বেটা, এই গ্রামের মানুষ আমাগো নাম শুনলে ভয়ে কাপড় নষ্ট করে ফেলায়। তুই তো একটা তেলাপোকা, তোর লগে যারা যারা আছে সবগুলার আমি মাইরা ফেলাবো। আপনার যা মন চাই আপনি আমার লগে করেন, কিন্তু গ্রামের নিরীহ মানুষের উপরে আর অত্যাচার করেন না। ওরে বাবা, তুই তো হিরো হয়ে গেছস, বাংলা ছবির হিরো। নিজের জীবন দিয়া গ্রামবাসীরে বাঁচাইবি। অফিসার, এই হিরোর ওপর তুমি তোমার কাম চালাই যাও। ওরে এত মারি, এত মারতাছি, কোনো কিছুতেই কাম হইতেছে না। তুমি তোমার কাম চালাই যাও, যদি না হয় তারপর আমি ব্যবস্থা নিব।
পোলাটারে খুব সুবিধার মনে হইতেছে না। পুলিশের এত মায়ের খায়া বের হওয়ার পরেও তার চাউনিটা জানি কেমন লাগতেছিল। আরে আব্বা, বাদ দাও তো, পরে গোনাই ধইর না। ও একটা ফকির নির্বলা, পরে পুলিশি সাহায্য করবো। না না না, ওই চোখে আমি আগুন দেখছি, দাও দাও করে আগুন জ্বলতেছে। কুতুব চেয়ারম্যান মিশামিশি কিছু দেখে না। রশিদ, হারুন। জি ভাইজান। আর বাপরে তুলে নিয়ে আয়। জি চেয়ারম্যান সাহেব, এখনই যাইতেছি। চল। করিম মিয়া, ও করিম মিয়া, দরজা খুলা বাইরে আসো। কেডা? তোর দুই বাপ আইছে, দরজা খোল। না, আমি দরজা খুলব না। করিম মিয়া, দরজা খুলবা নাকি লাত্তি মেয়ে ভাঙবো? বুঝছি, এমনি কাম হইব না, দরজা ভাঙতে হইব। লাত্তি মার। আরে আরে তোমরা কি করতেছো? থামো, আমি দরজা খুলতেছি। তোমরা তোমরা এখানে কি চাও? ও আমরা তোরে খাতির করতে আইছি। মানে? মানে তোরা বুঝাইতেছি, চল। আরে আরে কই নিয়ে যেতেছো? আরে ছাড়ো ছাড়ো, মানে ছাড়ো কইতেছি। আরে কই নিয়ে যেতেছো তোমরা? মানে ছাড়ো। আরে তোমরা কি করতেছো? ছাড়ো। কে? আরে কেডা? কথা কয় না কে? দরজা খোলা আছে? ও নূরজাহান, এত রাইতে আইছো, কি সমস্যা? ওরা করিম চাচারে তুলে নিয়ে গেছে। কোন সময়? একটু আগে চেয়ারম্যানের 2 সাল আইছিল। ওরা তোমারে তো দেখে নাই? না, আমারে দেখে নাই। যাক, বাঁচা গেল। কিন্তু করিম চাচার কি হইব? জানি না ওনার কপালে কি আছে। রাতবিরা যখন ধরে নিয়ে গেছে, গুরুতর কিছু একটা হইব। কাল সকাল ছাড়া কিছুই বোঝা যাইব না। কি করে মিয়া, ফুলারে তো মানুষ বানাইতে পারলো না। না বুঝছা তোমার ফুলা আমার লগে লাগতেছে। কামটা কি ঠিক হইলো? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমার পোলা ভালো করে বোঝে। তাই নাকি? কুতুব চেয়ারম্যান কি করতে পারে তোমরা ভালো করেই জানো। আমারে ভয় দেখায় কোনো লাভ নাই। এখন আর আপনাদেরকে কেউ ভয় পায় না। এই বুড়া, বেশি পক পক করলে একদম হান্দায় দিব। আমার যদি কিছু হয়, আমার পোলা কিন্তু তোদের কাউরে ছাড়বো না। এই তোরা শুনছস এই বুড়া কি কয়? ভাই মনে হয় বুড়ের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মাথা তো নষ্টই হয়েছে, না হইলে এমন আবল তাবল কথা কয়। মাথা আমার না, তোদের নষ্ট হয়েছে। তাই তো তোরা অত ফাল পারতাছস। তোদের রং তামাশার দিন শেষ। এই গ্রামের মানুষ তোদেরকে জুতা পিটা করিয়া এই গ্রাম ছাড়া করবো। কি কইলি? কি কইলি তুই? কি কইলি? ভাইরা ভালো হইছো? তোর না কইলাম মাথা ঠান্ডা রাখ। আব্বা, তুমি কি সব ভুইলা গেছো?
30 বছর আগে তুমি একজন সামান্য চায়ের দোকানদার আছিলা। তুমি এই সব সম্পত্তি, টাকা পয়সা যা কিছু যা করছো সবই খুন খারাপই করছো। খুন না করলে তুমি টিকতে পারবা না আব্বা। তুই ঠিকই কইছিস, আমি খুনাখুনি ছাড়লেও খুনাখুনি আমাকে ছাড়ব না। এই তো আব্বা, এতক্ষণে তুমি সব বুঝতে পারছো। এই যা, লাশটা ফালাই দিয়াই। বাকিরা কই? বাকিরা সবাই অপেক্ষা করতেছে কাকা। আমরা কি করতে হবে মামা সাহেব বলেন? শিমুল চেয়ারম্যানের অত্যাচার শিকার, আমাকে মুক্ত করার লেগে নিজেই বিপদে পড়ছে। তার বিপদে কি আমরা চুপ থাকতে পারি? তাইলে আমরা থানা ঘেরাও করবো, শিমুলরে মুক্ত করে গ্রামে ফিরায় নিয়ে আসবো। কি কর সবাই? মুক্তি চাই, মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুক্তি চাই, মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই, চাই মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই, চাই মুক্তি চাই। বাইরে তো ছেলে ছেলে কিসে? স্যার, গ্রামবাসী পুরো থানা ঘেরাও করছে। কি বলতেছ? শিমুল ভাইয়ের মুক্তি চাই, চাই মুক্তি চাই, চলো তো দেখি। শিমুল ভাইয়ের মুক্তি চাই। শিমুল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, শিমুল ভাইয়ের মুক্তি চাই। কি হইছে? হাঙ্গামা কিসে? আমরা শিমুলের মুক্তি চাই। শিমুলের মুক্তি চাই? মামুর বাড়ির আবদার নাকি? শিমুল ভাইরে না ছাড়লে কঠিন আন্দোলন হইব। এই চুপ! আন্দোলন হইব না, সবগুলার ধরে একদম 14 শিকের ভিতরে পড়বো। অফিসার, কোন আইনে জেলে ভরবেন সবাই রে? তুমি কেডা? আমি অ্যাডভোকেট রুহুল ইসলাম। ও উকিল, আপনার ওকালতি কোর্টে যা করেন, এটা আমার থানা। বেশি বাড়াবাড়ি করলে আপনার শুদ্ধ 14 শিকের ভিতরে পড়বো। কয়জন রে বন্দি করবেন? এই গ্রামে 2000-এর বেশি মানুষ বাস করে, সবাইরে জায়গা দিতে পারবেন তো? শিমুল রে না নিয়া আমরা কেউ এখান থেকে যাবো না। এই মুক্তি চাই, মুক্তি চাই, শিমুলের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সাইরা দেন স্যার, গ্রামবাসী সব এক হয়ে গেলে পালানোর পথ পাইবেন না। শিমুলের পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি কথা দাও, অগো উপযুক্ত শিক্ষা দিবা। কথা দাও আমারে। কি আজে বাজে কথা কর? আমরা চেয়ারম্যানের আপন লোক। আজে বাজে কথা তো তুই কইতাছস। রুহুলও তো চেয়ারম্যানের আপন লোক ছিল। শিমুল রে বিশ্বাস করে একবার আমরা বাস খাইছি, আবার বাস খাইতে আমরা চাই না কাকা। রনি, রনি, কই আসছো? দিকে তাড়াতাড়ি আগুন